আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যেই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন আমি এখন ডিরেকশন অনুযায়ী এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স বলে রাখি, এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ঢাকা বোর্ড 2024 শিক্ষাবর্ষে আসছে। তো ভিউয়ার্স শুরু করছি। প্রথমে হচ্ছে যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। সেন্টেন্সটি আছে এক্সক্লেমেটরি, যেমন এই যে হাউ দ্বারা স্টার্ট আছে এবং নোট অফ এক্সক্লেমেশন আছে, অর্থাৎ হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ, মানে একটা চন্দ্রা আলোকিত রাত কেমন, মানে মানে এখানে বোঝা যাচ্ছে যে হাউ চার্মিং, কতটা আনন্দদায়ক, ওকে, কতটা উপভোগ্য। তো এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন এখানে আমাদের ক্লু আছে, যেহেতু ভেরি আছে, এখানে হাউ আছে, তাহলে আমরা এখানে আমাদের দেখতে হবে যে এখানে এই যে হাউটা হচ্ছে একটা ক্লু। তো আমরা প্রথমে যেই কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব, যেহেতু অ্যাসার্টিভ হবে তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আগে চলে আসবে। তাহলে আমরা এটাকে নিয়ে আসলাম এখানে, এ মুনলিট নাইট ইজ, আর এখানে হাউর পরিবর্তে আমরা ভেরি বসাবো, তারপরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি থাকবে সেটি আমরা এখানে বসাই দেবো, তাহলে আমাদের হয়ে যাবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, এই মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। তারপরে সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা জানি ভার্বের পরে যদি শেষের যে অংশটা থাকে সেখানে যদি আমরা দেখি যে ভেরি থাকে প্লাস তার আগে যদি এ বা এন থাকে, তাহলে আমরা সেটাকে হোয়াট দ্বারা স্টার্ট করব এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে, হোয়াট। তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট, তাহলে এখানে ভেরিটা কিন্তু উঠে যাবে ভিউয়ার্স, ভেরিটা আমি উঠে দিলাম, হোয়াট এ বিউটিফুল সাইট। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট বসবে নিয়ম অনুযায়ী। তো সাবজেক্ট এখানে স্মল লেটারে হবে আর এই ভার্বটা বসাই দিলাম, তো হয়ে গেল। তাহলে এখানে আমরা নোট অফ এক্সক্লেমেশনটা বসাই দিলাম, এক্সক্লেমেটরি সাইনটা বসাই দিলাম যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্ট, মানে এটা কত একটা সুন্দর দৃশ্য কি উত্থাপন করে। তারপর হচ্ছে আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে, ইট ডেজেলস আওয়ার আইস অ্যান্ড সুটস আওয়ার হার্টস, মানে ডেজেল মানে হচ্ছে চোখ জলসানো বা বিমোহিত করা, এটা আমাদের চোখকে মোহিত করে, এবং সুথ আওয়ার হার্ট মানে আমাদের হার্টকে শীতল করে। তো এটাকে নেগেটিভ করবে। এখানে দুইটা জিনিসকে এন্ড দ্বারা সংযুক্ত করা হয়েছে, একটা জিনিসে দুইটা কাজ করতেছে, তাহলে এখানে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করব। তাহলে ইট আমরা এখানে লিখতে পারি যে, তাহলে নট অনলি ডেজেলস আওয়ার রাইট, এখানে আমরা এখানে ব্যবহার করব ইট নট, তো ইট নট অনলি ডেজেলস আওয়ার আইস, আর এন্ডের জায়গায় বসাবো আমরা এখানে বাট অলসো সুথ আওয়ার হার্ট, তাহলে কিন্তু আমরা নেগেটিভ হয়ে যায় এবং অর্থের সঙ্গতিটাও ঠিক থাকে। যেমন এটা শুধুমাত্র আমাদের চোখকে বিমোহিত করে না, বাট অলসো কি আরও কি করে, এটা আমাদের হৃদয় প্রশান্তি দেয়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে নট অনলিটা কোথায় বসাবো, এখানে যেহেতু দুইটা কাজ করে একটা জিনিসে, তো দুইটা কাজের পূর্বে দুইটা কাজ মানে কি, এখানে দুইটা ভার্ব আলাদা আলাদা ভার্ব সংগঠিত হয়, তাহলে যার কারণে আমরা কি এই ভার্বগুলোর পূর্বেই কিন্তু আমরা নট অনলি বসাই দিছি, এই যে বাট অলসো, এটাও ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যদি দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে তাহলে ওয়ার্ডগুলির পূর্বেই এই যে আমাদের কনজাংশনটা আছে এটা বসাই দিলে হবে, তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল, অর্থ ঠিক থাকলো। তারপরে ভিউয়ার্স দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে। তো আমরা এদের আছে কি অ্যাফার্মেটিভে আছে, তো আমরা এটা যদি এটার দিকে তাকাই দেখি যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট হচ্ছে যে প্লুরাল, যার ফলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করতে হবে, ইন্টিগ্রেটিভ যখন আমরা করব তখন সাথে সাথে কি করতে হবে, এটাকে নেগেটিভও করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লুরাল, তাহলে অক্সিলারি ভার্ব কি আসবে, ডু। নেগেটিভ করলে কি হবে, ডোন্ট পিপল অফ অল এজেস এনজয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এনজয় মুনলিট নাইট। আচ্ছা, শেষে আমাদের ফুল স্টপ বসবে না, শেষে বসবে হচ্ছে ইন্টারোগেটিভ সাইন বসবে, ওকে। তাহলে হবে ডোন্ট পিপল অল এজেস এনজয় মুনলিট নাইট, তাহলে কি হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে এই সেন্টেন্সটি কমপ্লেক্স করতে হবে। তো ভিউয়ার্স, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা কি প্রিন্সিপাল ক্লজ। তো আমরা একটু পড়ে দেখি যে এটা আসলে কি ভাব প্রকাশ করতেছে। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, তারা আনন্দ করছে, টু এনজয় দেমসেলভস, নিজেদেরকে উপভোগ করার জন্য। একটা কাজ করতেছে আরেকটা কাজ ঘটার জন্য, ঠিক আছে, আরেকটা কাজের উদ্দেশ্য আছে এখানে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে যদি উদ্দেশ্য বোঝানো হয় যে একটা কাজ করতেছে আরেকটা কাজ ঘটবে এই জন্য, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সো দ্যাট দিয়ে কমপ্লিট করব। তাহলে আমরা এখানে এটা এতটুকু সাবজেক্টটা দ্য বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, এই টুর জায়গায় আমরা এখানে কি এই সো দ্যাট বসাবো। সো দ্যাট যেহেতু সাবজেক্ট একই, তো সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে দে বসাতে হবে, দে ক্যান এনজয় দেমসেলফ, ওকে। তো সো দ্যাট বসালে আমরা জানি কি টেন্স অনুযায়ী ওইখানে একটা মডাল বসাবো, ক্যান, এটা ক্যান অথবা কুড হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে ক্যানই বসবে, ওকে। সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলফ, তাহলে ভিউয়ার্স হয়ে গেল। তো এটা একটা ক্লু যে টু থাকলে আমরা যখন সিম্পলে যদি টু থাকে তাহলে কমপ্লেক্সের অধিকাংশ ক্ষেত্রেই এটা কি হবে, এটা কিন্তু সো দ্যাট দ্বারাই কানেক্ট হবে, অবশ্যই সাবজেক্ট এর পরে কি এটা ক্যান বা কুড বসবে, ওকে। তারপর দেখি প্যাসিভ ভয়েস, এভরিবডি লাইকস মুনলিট নাইট, প্যাসিভ ভয়েস। তো আমাদের অবজেক্টটা কি পছন্দ করে, মুনলিট নাইট, এটা কিন্তু অবজেক্ট, এটা সাবজেক্টের জায়গায় চলে আসবে বা সাবজেক্টিভ ফর্ম বসবে। তো এটা তো সাবজেক্ট অবজেক্ট একই, তাহলে মুনলিট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে,
এম ইজ আর বসবে, তাহলে ইজ বসালাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে লাইকড, মূল ভার্বে কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম, লাইকড বাই এভরিবডি। ওকে, তো হয়ে গেল। এখানে এভরিবডির ইটা ছোট হাতের হবে, তো এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। তো ভিউয়ার্স তারপরে আমরা দেখি যে এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে ভিউয়ার্স। এখানে আমরা এটা দিই দো, যদিও এখানে কি মুন মানে চন্দ্র গিভস আস লাইট, ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, মানে এখানে আমাদের ক্লু ভিউয়ার্স। এইখানে দো যদিও, এখানে একটা বিপরীত ভাব প্রকাশ করছে যে মুন গিভস আস লাইট, এটা আমাদেরকে কি আলো দেয়। তারপরে কি এটা কি তারপর যদিও দেয় তবুও এটা কি নাই, নিজস্ব আলো নাই। ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, তাহলে এটা কিন্তু আমরা একেবারেই সহজেই করতে পারি। এরকম বিপরীত ভাব যদি কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা বোঝানো হয় তাহলে সেটা অবশ্যই কম্পাউন্ড আমরা বার্ড দ্বারা কানেক্ট করবো। এটা বিপরীত ভাব যদি প্রকাশ করে, দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজন্ট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। ওকে, একবার ম্যাচিং করে গেল। ওকে, তারপরে আমরা দেখি কম্পারেটিভ করতে বলা হয়েছে। এটা আছে আমাদের পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে ক্লুটা কি, ক্লুটা হচ্ছে ভেরি ফিউ যদি থাকে তাহলে আমরা প্রথমে যেটা করবো যে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এই যেখানে এজ এর পরে যে অবজেক্টটা এজ ডট এজ, তো এটা নিয়ে আসলাম এই মুনলিট নাইট আমাদের, ঠিক আছে মুনলিট নাইট। তো এখানে বি ভার্ব দেওয়া আছে, বি ভার্ব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ বসবে। মুনলিট ইজ কম্পারেটিভ করতে হবে, চার্মিং এর কম্পারেটিভ মোর চার্মিং আরো, ঠিক আছে। এখানে বলছে ভেরি ফিউ বিউটিস, মানে খুব কম সংখ্যক কি সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আর অ্যাজ চার্মিং এতটা সুন্দর কিছু মতো চন্দ্র চাঁদের আলোর মতো, ঠিক আছে, মনোমুগ্ধকর যেটা বোঝাচ্ছে। মোর চার্মিং দেন, তারপরে দেন বসবে নিয়ম অনুযায়ী, মোর দেন মানে মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। তো চার্মিং এর জন্য এখানে আমাদের মোর ব্যবহার করতে হয়েছে কম্পারেটিভ করার ক্ষেত্রে। তারপর দেন বসালাম, তারপর হচ্ছে দেন মোস্ট আদার বসবে। ভেরি ফিউ আছে, ভেরি ফিউর জন্য কিন্তু আমাদের দেনের পরে মোস্ট আদার বসবে, মোস্ট আদার বিউটিস অফ নেচার। এই যে আমাদের সাবজেক্ট ভেরি ফিউর পরের অংশটা ভার্বের আগ পর্যন্ত। ওকে, হয়ে গেল যে মুনলিট ইজ মোর চার্মিং, আরো বেশি মোস্ট আদার বিউটিস, অন্যান্য যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে, ঠিক আছে, মোস্ট আদার অধিকাংশ। তো এটা বোঝানো হচ্ছে এখানে। তারপর হচ্ছে যে আনলেস ওয়ান এনজয় দ্য বিউটি, এখানে একটা ক্লু। ওকে ভিউয়ার্স, এই যে আনলেস ওয়ান এনজয় দ্য বিউটি অফ মুনলিট নাইট, যদি কেউ মানে চন্দ্র আলোকিত রাতের সৌন্দর্য উপভোগ না করে, সেটাই বোঝাচ্ছে যে ওয়ান কান্ট এক্সপ্লেইন ইট প্রপারলি, কেউ এটা ব্যাখ্যা করতে পারবে না সঠিকভাবে। তো ভিউয়ার্স এইখানে আমাদের এই আনলেস যদি থাকে কমপ্লেক্সে, এই কানেক্টর যদি থাকে, তাহলে আমরা যখন সিম্পল করব তখন সেটাকে উইদাউট দিয়ে শুরু করতে হবে। উইদাউট একটা প্রিপোজিশন, এরপরে আমাদের কি বসবে ভার্ব বসবে। ভার্ব যেহেতু সাবজেক্ট দুইটা সেন্টেন্সের একই, তাহলে তারপরে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে, তাহলে উইদাউট এনজয়িং দ্য বিউটি, বাকি অংশ বসায় দিই, এটাও বসে যাবে উইদাউট এনজয়িং, বাকিটা এইভাবে বসে যাবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ মুনলিট নাইট ওয়ান কান্ট এক্সপ্লেইন ইট প্রপারলি। ওকে, হয়ে গেল। তারপরে আমরা দেখি নেগেটিভটা করে দিই। ইনফ্যাক্ট মুনলিট নাইট, এটা নেগেটিভ করতে বলা হয়েছে, তো এটা অর্থাৎ ঠিক থাকে। ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ নট, আমরা যদি এটাকে লিখি ইজ নট সো আনপ্লিজেন্ট, আনন্দদায়ক নয়, এটা বলতেছে ইনফ্যাক্ট বস্তুত একটা চন্দ্রকালী খুবই কি মনোমুগ্ধকর আনন্দদায়ক। এটা আনপ্লিজেন্ট যদি করে দেয় তাহলেও কিন্তু হয়ে যায়, মানে অতটা কি অনানন্দদায়ক নয়, দ্যাট মিনস কি আনন্দদায়ক। ওকে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে বস্তুত, তাহলে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল আমাদের নিয়ম অনুযায়ী। নেগেটিভের কথা হচ্ছে নেগেটিভ যখন আমরা করবো শুধু নট বসায় দিলে হবে না, অর্থের যাতে সঙ্গতি থাকে, অর্থটা যাতে ঠিক থাকে, এটার দিকে খেয়াল করতে হবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।